বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরে যারা আমাকে দেখছেন, আশা করছি আপনারা সকলে অনেক ভালো আছেন। আপডেট কিছুই নেই ভাই। তাকামুল সার্টিফিকেট নিয়ে তেমন কোনো আপডেট নেই ভাই। এটা নিয়ে আসলে ভিডিও করতে চাচ্ছিলাম না, তারপরে অনেকের প্রশ্ন থেকে যায় তাকামুল সার্টিফিকেটটা আসলে লাগবে কি লাগবে না, এবং সেটা কবে নাগাদ কার্যকর হতে পারে, এবং সার্ভারে কবে থেকে প্রফেশনগুলো পাওয়া যাবে সেটার সম্বন্ধে অনেকের প্রশ্ন থাকে। সেজন্য আসলে ভিডিওটা মেক করতেছি। আর তাকামুল সার্টিফিকেটটা অনেক বড় একটা ইস্যু ক্রিয়েট করছে আমাদের এজেন্সি লাইনে। বর্তমানে বলতে পারেন সকলের ভিসা কিন্তু বন্ধ আছে, কাউরই কিন্তু ভিসা হচ্ছে না তাকামুল সার্টিফিকেটের কারণে। কেননা সৌদি এম্বাসি তাকামুল সার্টিফিকেট ছাড়া কোনো প্রফেশনে কিন্তু ভিসা দিচ্ছে না। আপনি ক্লিনার বলেন, লোড আনলোড বলেন, কনস্ট্রাকশন ওয়ার্কার বলেন, এবং অন্যান্য স্কিল ক্যাটাগরি বলেন, কোনো ধরনের ক্যাটাগরিতে কিন্তু তাকামুল সার্টিফিকেট ছাড়া ভিসা দিচ্ছে না। তবে তাকামুল সার্টিফিকেটটা যদি আপনার নেওয়া যেত, তাও কিন্তু মোটামুটি টুকিটাকি ভিসা করা যেত, কিন্তু সেটাও কিন্তু পসিবল হচ্ছে না। কেননা তাকামুল সার্টিফিকেটের জন্য যে সেন্টারগুলা সিলেকশন করে দিয়েছে, সে সেন্টারগুলোতে কিন্তু এখনো পর্যন্ত অ্যাপস ডেভেলপ হয় নাই। ডেভেলপ না হওয়ার কারণে কিন্তু এখনো পর্যন্ত কোনো ভাইরাই তাকামুল সার্টিফিকেটের জন্য এক্সাম দিতে পারতেছেন না, টেস্ট দিতে পারতেছেন না, সার্টিফিকেটও নিতে পারতেছেন না। এটা কিন্তু খুবই হয়রানির একটা বিষয়। সৌদি এম্বাসি থেকে যেই প্রজ্ঞাপনটা জারি করা হয়েছে, উইদাউট তাকামুল সার্টিফিকেট কাউকে ভিসা দিবে না, তাহলে অবশ্যই আপনাদের উচিত ছিল আপনাদের অ্যাপস ডেভেলপ করে দেন, এটা নিয়ে কাজ করা। অ্যাপস ডেভেলপ করার আগে এই জিনিসটা যেহেতু প্রজ্ঞাপন জারি করে দিছে, এটা একটা হয়রানির শিকার আমরা এজেন্সি লাইনে যারা আছি, যারা যাত্রী বাইরে আছেন, সকলের জন্য এটা একটা ক্ষতি। কেননা আমাদের অনেকগুলো ফাইল রেডি ছিল যেগুলোর ভিসা ইস্যুটা হয়ে যেত, এটার জন্য অনেক ক্ষতির মুখে পড়তে হয়েছে। আর যে যাত্রী বাইরে আছেন তাদেরও একটু সময় বেশি লাগতে আছে, তারাও এটা নিয়ে চিন্তিত আসলে কি হবে কি হবে না, তাকামুল লাগবে কি লাগবে না, আর সেটা লাগলে কবে থেকে লাগবে। যেহেতু এখনো পর্যন্ত সার্ভারে প্রফেশনগুলো পাওয়া যাচ্ছে না, আর লোড আনলোডের প্রফেশনটা পাওয়া গেলেও কিন্তু অনেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, কিন্তু সেখানে টেস্ট নিচ্ছে না, সার্টিফিকেট দিচ্ছে না। তারা বলতেছে এখনো পর্যন্ত এটা ডেভেলপ করা হয় নাই, আপডেট করা হয় নাই, অ্যাপস ডেভেলপ করলে দেন আমরা এটা নিয়ে কাজ করব, ফিরিয়ে দিচ্ছে। এরকম অনেক কমপ্লেন আমার কাছে, এরকম কয়েকজন ভাই কমপ্লেন দিয়েছে গত 2 দিন আগে মেবি। বগুড়াতে তারা লোড অ্যান্ড আনলোড পেশায় টেস্ট দিতে গিয়েছিল, তাদেরকে কিন্তু টেস্ট নেয় নাই, তাদেরকে ব্যাক করে দেয় সেখান থেকে। বলছিল যে এখনো পর্যন্ত আমরা এটা নিয়ে কাজ করি নাই, আমরা টেস্ট এখন নিচ্ছি না, যখন আমরা এটা নিয়ে ডিক্লারেশন পাবো তখন থেকে কাজ করা হবে। আর অ্যাপসটা এখনো পর্যন্ত ডেভেলপ হয় নাই, এখনো পর্যন্ত আপডেট করা হয়নি, আপডেট করলে দেন আমরা এটা নিয়ে কাজ করব। তাদেরকে কিন্তু ব্যাক করায় দিছে। আসলে কি বলার আছে ভাই, যেহেতু এম্বাসি থেকে এটা ঘোষণা আসছে, আমাদের সকলেরই মানতে হবে এম্বাসির প্রজ্ঞাপন। আর সৌদি এম্বাসি যদি ভিসা না দেয় তাহলে তো কিছু করার নাই, কারোরই কিছু করার নাই, আমরা কিছু করতে পারবো না, আপনারা কিছু করতে পারবেন না। এম্বাসি রিকোয়ারমেন্ট অনুযায়ী কাজ করতে হবে আমাদের, তার বাইরে কিন্তু আমরা যেতে পারি না, আমাদের সেই সক্ষমতা নেই। আপনারা যারা ভিসা প্রাপ্তি আছেন তারা অপেক্ষা করেন আর দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করেন এটাই যে দ্রুত সময় এই সমস্যার সমাধান যাতে হয়ে যায়, যাতে অন্তত কিছুদিনের জন্য হলেও তাকামুলের ইস্যুটা যাতে না থাকে, এটা যাতে স্থগিত করে দেয়। আমি যেমন একটা ভিডিও মেক করছিলাম, তাকামুল স্থগিত হতে পারে, তবে এটা নিয়ে আলোচনা হয়েছে তাকামুল স্থগিত করতে পারে, সেটা সময় সাপেক্ষে হবে ইনশাল্লাহ। আলোচনা এখনো চলতে আছে, আমাদের কাছে এখনো ফাইনাল আপডেট আসে নাই। আমাদের কাছে ফাইনাল আপডেট যদি আসে ইনশাল্লাহ আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাই দেব। দিনের জন্য তাকামুল স্থগিত হয়েছে এবং তাকামুল লাগবে কি লাগবে না। আরেকটা নিউজ হচ্ছে ক্লিনার ভিসাতে তাকামুল লাগবে না। অনেক ভাইরাই ভিডিও মেক করছেন ক্লিনার ভিসাতে তাকামুল লাগবে না, কিন্তু এরকম ধরনের কোনো নিউজ নাই ভাই। এটা কমপ্লিটলি বলতে পারেন একটা আইডিয়া করে এই নিউজটা দেওয়া যে এরকম হতে পারে ক্লিনার বিষয়তে তাকামুল লাগবে না। কেননা ক্লিনার প্রফেশন যারা আছেন তারা কি ধরনের টেস্ট দিবেন, ক্লিনার জন্য আবার কিসের টেস্ট, এটা সেই হিসেব করেই ভিডিওটা মেক করছে অনেক বাইরে হয়তোবা। কিন্তু ক্লিনার বিষয়ের জন্য তাকামুল লাগবে না এরকম ধরনের কোনো সঠিক তথ্য নেই এখনো পর্যন্ত। যেহেতু কোনো ভাইয়ের কিন্তু ভিসা ইস্যু হয় নাই, কারোরই কিন্তু ভিসা ইস্যু হয় নাই, ক্লিনার ভিসা ইস্যু হয় নাই, আপনার লোড আনলোড ভিসা ইস্যু হয় নাই আপনার, এবং স্কিল ওয়ার্কার যারা আছেন, যারা সার্টিফিকেট দিতে পারতেছেন না, তাদের কিন্তু ভিসা ইস্যু হচ্ছে না, কারোরই ভিসা ইস্যু হচ্ছে না। যেহেতু কমপ্লিটলি শাটডাউন বলতে পারেন, সৌদি আরবের ভিসা বর্তমানে শাটডাউন, একদম কমপ্লিটলি শাটডাউন, কেউই ভিসা পাচ্ছে না। যেহেতু আমরা গত সপ্তাহে জমা দিয়েছিলাম, আমার 2টা গ্রুপের ফাইল জমা হয়েছিল গত সপ্তাহে, কোনো বিষয় ইস্যু হয় নাই, সবগুলো ফাইল ব্যাক করাই দিছে, সেজন্য আর এখন ফাইল জমা করতেছে না। এটা নতুন একটা আপডেট যদি আসে দেন
জমা করব ফাইল, ইনশাল্লাহ আমরা ভিসা করব। তবে সেই অপেক্ষায় আছি, আল্লাহ তাআলা যেন এটা সমাধান করে দেয় খুব দ্রুত সময়, যাতে একটা সলিউশন পাওয়া যায়। নয়তো ভাই উপায় নেই, এটা নিয়ে খুব ঝামেলা পোহাইতে হবে। আর আরেকজন ভাই আজকে আমাকে কমেন্টস করলেন, আমি যদিও কমেন্টসটা কিছুক্ষণ আগে দেখছি। ভাই কমেন্টস করলেন যে তাকামুল সার্টিফিকেটের জন্য নাকি টাকা দাবি করতেছে। এটা হইতে পারে, এটা স্বাভাবিক, কিন্তু টাকার অ্যামাউন্টটা হিউজ ভাই, 35,000। কুড ইউ ইমাজিন ভাই, 35,000 তাকামুল সার্টিফিকেটের জন্য 35,000 টাকা দাবি করতেছে। এটা কি ধরনের কথা? বাংলাদেশ বলে কথা, হইতে পারে ভাই, এটা স্বাভাবিক, বাংলাদেশ তো সব কিছু সম্ভব। এটা তো সিন্ডিকেট হয়ে যাবে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না যে আমাদের বাঙালি ভাইদের জন্য নতুন একটা রাস্তা ক্রিয়েট হয়েছে ইনকাম করার। সেটা তো ওনারা করবেনই, ওনারা তো এই সুযোগ হাতছাড়া কোনোভাবেই করবেন না। ওনারা অপেক্ষা আছেন কখন অ্যাপস ডেভেলপ হয়, কখন আপডেট হয় সকল কিছু, দেন ওনাদের শুরু করবেন এই জিনিসটা। বিসমিল্লাহ করে আল্লাহর নাম নিয়ে শুরু করবেন ইনকাম। যেহেতু ভালো একটা রাস্তা ইনকাম করার, প্রবাসী ভাইদেরকে যেভাবে মারা যায়, যেভাবে ওনাদের কাছ থেকে টাকা হাতানো যায়, সে চিন্তা করবেন। যা হোক, আমরা দোয়া করি এই ইস্যু না থাকুক, এগুলো অন্তত সমাধান হয়ে যাক, সেটা যাতে আল্লাহ সাহায্য করেন, সেই ব্যবস্থা যাতে হয়। আর আপনারা কি করবেন ভাই, আপনারা ভুক্তভোগী, আমরাও কিন্তু ভুক্তভোগী, আমরাও কিন্তু এটা নিয়ে খুব ঝামেলা আছি। যেহেতু নতুন করে কোনো ভিসা হচ্ছে না, কোনো ভিসা পাচ্ছি না, আমার অনেক ফাইল রেডি আছে, কারোরই ভিসা পাচ্ছি না, এবং অনেকগুলো ফাইল প্রসেসিং চলতে আছে। কি করব, কিছুই হচ্ছে না। যাক আলহামদুলিল্লাহ, আমার যেই ফাইলগুলো রেডি ছিল এবং যাদের ফ্লাইট রেডি ছিল তারা যাচ্ছেন, তাদের ফ্লাইট করাচ্ছি, আলহামদুলিল্লাহ ভালো আছি, মোটামুটি চলতে আছে। এটা যদি লং টাইম ধরে থাকে তাহলে কিন্তু ভাই আমাদের জন্য একটু কষ্ট হয়ে যাবে, যেহেতু আমাদের তো অফিসের একটা খরচ আছে, অফিস চালাইতে হয়, স্টাফ আছে, অফিস আছে, আমাদের ফ্যামিলি আছে, আনুষঙ্গিক অনেক খরচ আছে, সব কিছু চালাইতে হয়। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন, সে দোয়া করি, আপনারা সে দোয়া করবেন, আপনারাও দোয়া করবেন। আর দোয়া করি যাতে সব সমস্যার সমাধান হয়ে যায় ইনশাল্লাহ। নতুন ভালো একটা নিউজ যাতে আসে, ভালো একটা খবর যাতে আসে দ্রুত সময়ে, সেই ব্যবস্থা যেন হয় ইনশাল্লাহ। আশা করি হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।